রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাস শুরু হয়েছে। এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস। রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই। সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস। আর রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত ৪ মাসের এক মাস। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় সম্মানিত ৪ মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ বলেছেন ১২ বছরে ১২ মাস চান্দ্র মাসের মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম ৪টি মাস হলো সম্মানিত মাস। আর এই ৪টি মাসের মধ্যে ৩টি ধারাবাহিক জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজব মাস। অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা, সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনাহ পাপাচার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা যেহেতু সম্মানিত মাস যাচ্ছে এ হলো মোটামুটি করণীয়। এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল, আলাদা কোনো নামাজ, আলাদা কোনো রোজা, উমরা এগুলোর কোনো কিছু শরিয়া দ্বারা সাব্যস্ত নয়। উমরা রজবিয়া বা রজব মাসের উমরা বা রজব মাসের নফল নামাজ, নফল রোজা এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর কোনোটির কোনো ভিত্তি নেই। অর্থাৎ এক কথায় রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল কোরআন বা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসগুলোতে তোমরা গুনাহ এবং পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর বাইরে আলাদা কোনো আমল নেই। একটি হাদিস রয়েছে যেখানে রজব মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন। এই হাদিসটি যেটিতে রজব মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে সে হাদিসে সনদি মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সহিহ সূত্রে সাব্যস্ত বলেননি। অনেকের ক্ষেত্রে অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহিহ সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে। জাস্ট এটুকু। এর বাইরে রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি। এরপরে প্রশ্ন হলো নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি? নামাজের সামনে দিয়ে অতিক্রম করা গর্হিত কাজ। নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বেন তখন তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে যে আড়াল বা আবডাল আছে, সূত্র আছে, সেটার বাহির দিয়ে অতিক্রম করা যেতে পারে। আর ভেতর দিয়ে যদি কেউ অতিক্রম করতে আসে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য প্রাথমিকভাবে সুবহানাল্লাহ বলা যেতে পারে। সুবহানাল্লাহ বলা যাতে করে তিনি অনুমান করতে পারেন বা ধারণা লাভ করতে পারেন যে এই ব্যক্তি এখানে সালাত আদায় করছে এবং তিনি তার সামনে দিয়ে চলতে উদ্যত ব্যক্তিকে থামাতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলে তাকে সতর্ক করা যেতে পারে। এবং সেই সাথে কোনো কোনো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা ব্যক্তির সাথে লড়াই করো তোমরা, সে যেন লড়াই করে, কারণ নামাজে কোনো ব্যক্তির সামনে দিয়ে যেভাবে কেউ হাঁটে। তো এই লড়াই করা বলতে তাকে হাত দিয়ে বাধা দেওয়া। এই হাত দিয়ে বাধা দিতে গিয়ে যদি আমলে কাসির না হয়, অর্থাৎ যেটা দেখে আপনি নামাজে কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো না হয়, বরং আলতোভাবে আপনি নামাজের মোড়ে থেকে হাত দিয়ে তাকে ইশারা দিয়ে বাধা দেন বা কোনোভাবে ধরে সরাই দেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। এমনকি অনেকগুলো আমাদের মতে আমলে কাসির না করে আপনি ধাক্কাও দিতে পারেন তাকে, কারণ হাদিসে এরকম করা শব্দ এসেছে। তো এই বিষয়গুলো শর্ত হলো যে আমলে কাসির হওয়ার মতো না হবে, অর্থাৎ আপনি এমনভাবে তাকে নিয়ে এঙ্গেজ হয়ে গেলেন যে আপনি নামাজে আছেন কিনা দেখে একজন মানুষ সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায় বা নামাজের মোডে আপনাকে বোঝা না যায়, এরকম যদি হয় তাহলে সেটা না যায়, সেটা করা যাবে না, সেটা নামাজ ভঙ্গকারী বিষয় হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর যৌনিপথ নেই, প্লাস্টিক সার্জারির মাধ্যমে তা প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয়নি। এরপর আমি তাকে এক তালাক দেই। প্রশ্ন হলো, আমি যদি তালাক ফিরিয়ে নিয়ে তার সাথে সংসার করতে চাই তাহলে গুনাহ হবে কিনা? আমি জানি যে তার সাথে সহবাস করাও যাবে না, কোনো সন্তান সন্ততিও হবে না। উত্তর হলো হ্যাঁ, এটি জায়েজ আছে। আপনি তাকে যদি এক তালাক দেওয়ার পর ফেরত নিতে চান বা পুনরায় সংসার করতে চান সে সুযোগ আছে। তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না বা কোনো সন্তান জন্মদানের ক্ষমতা তার নেই, এটি জেনে শুনে আপনি তার প্রতি আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি স্ত্রী হিসাবে যদি তাকে স্থান দেন এবং স্ত্রী হিসাবে যদি তার সাথে সংসার করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার উদারতা হিসেবে শরীয়ত বিবেচনা করবে এবং এটা আপনার জন্য নিষিদ্ধ কোনো বিষয় নয়।
স্বামী স্ত্রী হিসাবে বৈবাহিক সম্পর্ক করার জন্য সবার সক্ষম হতে হবে এরকম কোনো শর্ত নেই। তবে হ্যাঁ, আপনার নিজের চরিত্র হেফাজত করার বিষয়টি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি সেখানে কোনো ল্যাকিংস তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে আরেকটি বিয়ে করবেন। কিন্তু এই স্ত্রীকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করতে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয়। এরকম ঘটনার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ ও সর্বোপরি মুসলমানদের করণীয় কি? খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে এই ঘটনাটি। আমরা পত্র-পত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে এই ঘটনার পেছনে ঘটনা হলো যে এই হিন্দু যুবক একজন শ্রমিক আন্দোলনকারী। তিনি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতেন এবং কারখানা কর্তৃপক্ষ তাকে দমন করবার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের কাছে তাকে ঠেলে দেন এবং পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার ঘটনা ঘটান। যুবক ধর্ম অবমাননা করেছেন কিনা সেটা আমরা জানতে পারিনি। তবে তাকে যে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা বাণিজ্যিক স্বার্থে সেটা মোটামুটি পরিষ্কার। তো বাণিজ্যিক স্বার্থে ধর্ম অবমাননার ধোঁয়া যারা তুলেছে তাদেরকে তুলে আনা দরকার এবং তাদের চেহারা প্রকাশ করা দরকার এবং তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। এখানে সংক্ষুব্ধ জনতা যারা তার গায়ে আঘাত করেছে বা তাকে হত্যা করেছে তাদের দোষের জায়গা আছে সেটা আমরা কথা বলবো, কিন্তু তার চাইতে বড় বিষয় হলো তাদেরকে সংক্ষুব্ধ করেছে যারা এবং এটাকে সাজিয়ে পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে যারা, সেই নেপথ্যের নায়কদেরকে মূলত বের করা দরকার এবং তাদেরকে মূল শাস্তিটা দেওয়া দরকার। সেই সাথে আমাদের মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির নামে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই তাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে, ইসলাম এমনটি আমাদেরকে বলেনি। আমরা যারা ইসলামের নামে এই কাজটি করছি তারা ভুল কাজ করছি। কারোর ব্যাপারে কোনো অভিযোগ উঠলে সেটি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিয়ে সেটা কার্যকর করা বা কার্যকর করতে উদ্যত হওয়া, এটা আমাদের ভুল অ্যাপ্রোচ। এটা ইসলাম আমাদেরকে কখনো বলেনি। একজন ইসলাম জানা মানুষ কখনো এটি করতে পারেন না, বরং এটি প্রমাণের জন্য অপেক্ষমান আমাদেরকে থাকতে হবে। প্রমাণিত হওয়ার পরও সেখানে আর কোনো অপশন আছে কিনা, সে লোকের মাথা ঠিক ছিল কিনা বা সে লোকের এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন ছিল কিনা, আমরা অনেক সময় ঘটনার পেছনের ঘটনা থাকে সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বের করে তারপর তার বিচারের উদ্যোগ এর দিকে আমাদেরকে যেতে হবে। আর দ্বিতীয়ত কথা হলো যে কোনো মানুষকে কোনোভাবে জীবিত হোক আর মৃত লাশ হোক পুড়িয়ে হত্যা করার তো কোনো সুযোগই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে আগুনের পালনকর্তা আল্লাহ ছাড়া কেউ কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। অতএব এভাবে আগুনে পুড়িয়ে ফেলা খুবই নির্মমতা, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগেই কোনো মানুষকে আগুন দিয়ে পোড়াবার সুযোগ নেই। ইসলাম আমাদেরকে সে অনুমোদন করে না। যারা এই কাজটা করেছেন তাদের আল্লাহর কাছে তওবা করা উচিত এবং আমাদের সবার এখান থেকে সতর্ক থাকা উচিত যে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই এখানে কেউ পরিকল্পিতভাবে অভিযোগ তুলল কিনা, যিনি অবমাননা করেছেন তার অবমাননাটা প্রমাণিত হলো কিনা, তার মিনিং ভিন্ন কিছু ছিল কিনা, অথবা অন্য কোনো ইস্যু এখানে থাকতে পারে কিনা, পুরো জিনিসটা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে বিচার করে তারপরে সিদ্ধান্তে আসতে হবে। এক কথা, সাধারণ মানুষ ধর্ম অবমাননার কথা শুনেই কোনো মানুষের উপরে চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে হত্যা করা, লাশ পোড়ানো, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং এভাবে আইন হাতে তুলে নেওয়া, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলের একটা কর্তব্যের জায়গা আছে, সেটি হলো যে এ ধরনের ধর্ম অবমাননার ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ থাকতে হবে। সাধারণ মানুষ তাহলে সেক্ষেত্রে আইনের হাতে আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে তুলে দিবে এবং তিনি দোষী হলে বিচার মুখোমুখি হবেন, নির্দোষ হলে তিনি বেকসুর খালাস পাবেন। যখনই আইনের কার্যকারিতা কমে যায় তখনই সাধারণ মানুষ আসলে আইন হাতে তুলে নেওয়ার মতো কাজটি করে। বিধায় এখানে সাধারণ মানুষের যেমন করণীয় আছে, এখানে আইন প্রণেতাদের এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা যখন থাকেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সুযোগ আছে। বিধায় আমাদের সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, মেয়েরা বাবার বাড়ি এবং পুকুরের অংশ পায় না, এরকম একটা কথা প্রচলিত আছে, এই কথা কি সঠিক? উত্তর হলো এটা একেবারেই ভুল কথা, ভ্রান্ত কথা। মেয়েরা বাবার বা মায়ের পরিত্যক্ত সম্পদ থেকে, প্রত্যেকটা সম্পদ থেকে, প্রতিটা অ্যাসেট থেকেই তারা ভাগ পেতে পারেন। বিষয়টা ওয়ারিসরা অর্থাৎ ভাই বোন অন্যান্য ওয়ারিস যারা বেঁচে আছেন তারা সবাই মিলে মীমাংসা করে নেবেন। হতে পারে বাবার বাড়ির অংশ মেয়ে নিলেন
আর জমির অংশ ভাইয়েরা নিলেন, অথবা আহ, আপনার থার্ড পার্টির কাছে বিক্রি করে তারা ভাগ যোগ করে নিলেন, অথবা ভাই নিলেন, বোন অন্য জায়গায় নিলেন। এখানে পুরো বিষয়টা হতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে। এবং আহ, বাড়ির ভিটাটা মেয়েরা পাবে না, তারা পাইলে জমি জমাতে পাবে, এমন কোনো কথা কোরআন হাদিস আমাদেরকে বলেনি। পুকুরের অংশ তারা পাবে না এমন কোনো কথা বলেনি। তাদের অংশ তারা প্রয়োজনে ভাইদের কাছে বিক্রি করবে। এবং যেহেতু সাধারণত মেয়েরা স্বামীর বাড়ি চলে যায়, বাবার বাড়িতে তাদের থাকা হয় না, ভাইরাই থাকেন, অতএব ভাইদের জন্য বোন হিসাবে তারা আওয়াজ বদল যেটাকে বলে, পরিবর্তন বা এক্সচেঞ্জ যেটাকে বলে, সেই এক্সচেঞ্জটা করবে যে ঠিক আছে এখানে আমার ভাগ পড়েছে, তার দাম এত, এই দাম অনুযায়ী বাইরে জায়গা নেব। ভিটার যে জমি সেটার মূল্য আর ক্ষেতের যে জমি সেটার মূল্য সমান না। এখন ভিটাতে একজন মেয়ে এক কাঠা জায়গা পেয়েছেন, তাকে আপনি খেতে 1 কাঠা দিয়ে দিলেন, তাহলে এটা জুলুম হবে। বরং প্রত্যেকটা জমির টোটাল ভ্যালু যোগ করে যা হবে আনুপাতিক হারে সেই অনুযায়ী অ্যাসেট পাবেন। এবং এক্ষেত্রে ভাই বোন তারা এক্সচেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, আমি টাকা নিলাম, তোমরা অ্যাসেট নাও, অথবা আমি অ্যাসেট নিলাম, তোমরা টাকা নাও, বা আমি অ্যাসেট নিলাম, বাকি যে টাকা আমার আছে সেটা তোমরা রিকভার করো। এরকম অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে মূলত এখানে পারস্পরিক হক চূড়ান্ত করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আসুন্না ফাউন্ডেশনে দান করার ডকুমেন্ট দেখালে সরকার ট্যাক্স কাটে না। প্রশ্ন হলো, দান করে আমি যে পার্থিব সুবিধা ভোগ করছি এতে কি আমি পরকালীন সওয়াব থেকে বঞ্চিত হব? উত্তর হলো না। প্রিয় দর্শক, আপনার মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর লাভ করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর লাভ করার পাশাপাশি পার্থিব কোনো সুযোগ আপনি পাবেন, সেটা আপনি জানলেন এবং গ্রহণ করলেন, এতে আপনার এখলাসে কোনো ত্রুটি তৈরি হবে না। যদি আপনার পার্থিব সুবিধা ভোগটাই মুখ্য হয়, তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনি আল্লাহর কাছে সওয়াব লাভ করবেন না। তো আসুন্নাহ ফাউন্ডেশনে যারা দান করেন তারা মূলত আল্লাহর সন্তুষ্টির আশায় দান করে থাকেন। পাশাপাশি তারা এই দান করলে সরকারের থেকে প্রণোদনার মতো, প্রেরণার মতো, উৎসাহের মতো একটা ভালো কাজ করার কারণে তারা ট্যাক্স ওই টাকাটা নিচ্ছে না, অর্থাৎ এই সুবিধাটা আমরা অটোমেটিক পাচ্ছি। তো এই সুবিধাটা আমার মূল উদ্দেশ্য না, বরং আমি দান করার ফলে এই সুবিধাটা আমি স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছি। তো এর কারণে এখলাসের কোনো সমস্যা হবে না, এবং এটার কারণে আপনার সওয়াবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিন আগে লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার ঘর বাইরে থেকে আটকে আগুন দেওয়া হয়, এতে সেই নেতার শিশু সন্তান মারা যায়। এ ধরনের নৃশংস ঘটনা প্রায় ঘটছে, পুনরাবৃত্তি রোধে করণীয় কি? এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ যে তদন্ত করেছে, আমি ঘটনাচক্রে এই ঘটনার পরপরই লক্ষ্মীপুরে গিয়েছি এবং সেখানকার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে কথা প্রসঙ্গে এ বিষয়ে জানতে চেয়েছি যে আসলে কি ঘটেছে। তারা যেটা বললেন যে, যেই লোকের মেয়ে ঘরের মধ্যে ছিল এবং আগুনে পুড়ে মারা গেলেন নির্মমভাবে, করুণভাবে, সেই লোকটার ব্যাপারে তাদের সন্দেহ প্রবল, এবং তিনি নিজে আগুন লাগিয়ে থাকার সম্ভাবনা আছে। তিনি ইতিপূর্বে বিভিন্ন সময় নাকি হুমকি-ধামকি দিয়েছেন। মেয়েদের প্রতি তার বিতৃষ্ণা, নানা কারণে ক্ষোভ আছে, মেয়ে বাঁচিয়ে রাখবেন না। এরকম একটা চিন্তা তার মধ্যে ছিল বলে আমি ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন পুলিশ অফিসার সেখানকার তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। যদিও পুরো বিষয়টা এখনো সবার কাছে পরিষ্কার হয়নি। তো এই সমস্ত ঘটনার মূল কারণ সেটা নিরপেক্ষভাবে খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ। পুলিশের বয়ান সবসময় আমাদের বিশ্বাস হয় না, কিন্তু বিশ্বাসযোগ্য বয়ান হাজির করা এবং সত্যিকারের ঘটনা মানুষের সামনে উপস্থাপন করা এটা কর্তব্য তাদের। আমি আশা করব যে সেই জিনিসটা তারা করবেন, এবং অপরাধী যদি বাবা নিজেও হন, যে হন না কেন, তাকে অবশ্যই তার বিষয়টা স্পষ্ট করা উচিত এবং আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একের পর এক এ ধরনের নির্মমতা আমরা আমাদের দেশে দেখতে পাই, শুনতে পাই, যেটা দিন, দিন বেড়ে চলেছে, এবং কোনোভাবেই এ ধরনের ঘটনাকে আর বাড়তে দেওয়া যায় না। বিধায় আমি আশা করব যে যথাযথ তদন্তের মাধ্যমে এখানে প্রকৃত ঘটনা খুঁজে বের করা হবে, এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন হলো, শরীরের অর্ধেক পুড়ে গেছে, গোসল করা নিষেধ, এই অবস্থায় গোসল ফরজ হলে করণীয় কি? তার মাসিক শেষ হয়েছে। উত্তর হলো যে মাসিকের জন্য যে ফরজ গোসল আছে মাসিক পরবর্তী সময়ে, সেটি পরিবর্তে তিনি তায়াম্মুম করবেন। যেহেতু তার শরীর পুড়ে যাওয়ার কারণে পানি দিয়ে গোসল করা তার জন্য নিষিদ্ধ, তার শরীরের জন্য ক্ষতিকর, বিধায় তিনি তায়াম্মুম করলেই ইনশাআল্লাহ সেই গোসলের কাজ আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো,
কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই, জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে, আল্লাহ বা তার রাসূলকে গালি দিয়েছেন বা কোরআনকে অবমাননা করেছেন বা অন্য কোনো উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন। এই ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি উঠে, তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না। ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে ফাতাবাইয়ানু, তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে, সেটার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে, পরখ করে দেখবে। যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে। তো এই ঘটনা আহ, আমাদের দেশে প্রায় ঘটে, অর্থাৎ ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি, কখনো পুড়ে ফেলা হয়েছে। এ ধরনের ঘটনা শোনা যায়, যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। আমাদের সকল মুসলিমদের বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে মেরে ফেলার এই রাইট বা সুযোগ ইসলাম আমাদের জন্য রাখেনি। বরং এই বিষয়টি আসলে তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা মানুষের জীবনের মূল্য অনেক। অতএব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে, হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রংসং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে, হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে, হয়তোবা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে, তার ওজনের কোনো জায়গা থাকতে পারে। এক কথায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের হাতে নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর চড়াও হওয়া, এটা উচিত নয়। পরে প্রশ্ন হলো, কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে প্রায় শোনা যায় কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করেছে, আল্লাহ বা তার রাসূলকে অবমাননা করেছে, কোরআনের প্রতি অবমাননাকর কোনো আচরণ করেছে বা কোনো কথা উক্তি করেছে। এমতো পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় হবে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে অভিযোগ কতটা সত্য সেটি যাচাই করা, সেটি পরখ করা, ধর্ম অবমাননার ব্যাপারে কঠোর আইন এবং সে আইনের যথাযোগ্য প্রয়োগ, এটি সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে। আমি আশা করব যে এ ব্যাপারে রাষ্ট্র এবং যথাযথ কর্তৃপক্ষ তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন। একদিকে আমাদের সাধারণ মুসলমানদেরকে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, অপরদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরও এই বিষয়গুলোকে যথাযথভাবে নিরসন করবার জন্য সদিচ্ছা তাদের থাকতে হবে এবং যথাযথ উদ্যোগ থাকতে হবে, যাতে করে সাধারণ মানুষের আস্থার কোনো ঘাটতি না থাকে। এরপরে প্রশ্ন হলো, রায় ফরাজ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী দুজন কি দুই ধর্ম পালন করতে পারবে? ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম শুধু একজন আহলে কিতাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। মুসলিম পুরুষ একজন আহলে কিতাব নারীকে বিবাহ করতে পারে। আহলে কিতাব পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিবাহ বন্ধন এটা জায়েজ নয়। কিন্তু আহলে কিতাব অর্থাৎ ইহুদি কিংবা খ্রিস্টান যারা আসমানি কিতাবে বিশ্বাসী, সেরকম কারোর সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ হতে পারে, সেরকম কোনো নারীর সাথে মুসলিম কোনো পুরুষের বিবাহ হতে পারে। সেটার ক্ষেত্রে শর্ত হলো তার সত্যিকারের আহলে কিতাব হতে হবে, অর্থাৎ তারা সে আসমানি কিতাব বিশ্বাসী, সে নবীতে বিশ্বাসী হতে হবে। তারা যদি সেই আসমানি কিতাব বিশ্বাসী না হয়, আজকাল ইহুদি খ্রিস্টানদের অনেকে আছেন ধর্মটা তাদের কাছে গতানুগতিক একটা বিষয়, তারা সিরিয়াস ধার্মিক না, বরং অনেক ক্ষেত্রে তারা নাস্তিক। তো বাস্তবে নাস্তিক বা কোনো ধর্মতে আসলে বিশ্বাস করেন না, জাস্ট পারিবারিক সূত্রে তিনি ওই পরিচয় ধারণ করেন। এরকম হলে তার সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ জায়েজ হবে না। আর এছাড়া অন্যান্য যে অমুসলিম মানুষ আছেন তাদের সাথে কোনো অবস্থাতে কোনো মুসলমানের বিবাহ জায়েজ নাই, যেমন হিন্দু, মুশরিক, তাদের সাথে কখনোই কোনো মুসলমানের বিবাহ এটা হতে পারে না যাবৎ তারা ইসলামে প্রবেশ না করে। সম্প্রতি দেশের দুটি গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে হামলা অংশগ্রহণকারীদের ব্যাপারে
বলতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কমই মাদ্রাসা শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে, অথচ সাধারণ শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টিকে জেনারেলি উল্লেখ করা হয়েছে। এই পার্থক্যের কারণটা কি বলে মনে করেন এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টি নিয়ে আপনার মত জানতে চাই। দেখুন, এ ধরনের হামলা বা অগ্নিসংযোগ, কোনো স্থাপনাকে হামলা করা, অগ্নিসংযোগ করা, এটা তো অবশ্যই সমর্থনযোগ্য বিষয় নয়। আজ থেকে বহু বছর আগেই দৈনিক নয়াদিগন্তে এইভাবে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, হামলা করা হয়েছে এবং সরকারি উদ্যোগে একাধিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে যারা এই দুটি গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে এটাকে চিহ্নিত করে অনেক জোরালো প্রতিবাদে, সেদিন তারা এতটা জোরালো ছিলেন না। অথচ উভয় ঘটনাই কিন্তু নিন্দনীয় এবং উভয় ঘটনার ব্যাপারে আমাদের অবস্থান একই হওয়া উচিত। যাই হোক, এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে যেটি উল্লেখ করা হয়েছে, এটি আমারও দৃষ্টিতে এসেছে যে সেখানে কওমি মাদ্রাসা উল্লেখ করা হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সেখানে কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এটাই হলো বাস্তবতা, বা থাকতে পারেন, এটাই হলো বাস্তবতা। অথচ সেখানে শুধুমাত্র আপনার মাদ্রাসার ক্ষেত্রে কওমি মাদ্রাসাকে আলাদা করে উল্লেখ করে এভাবে চিহ্নিত করা, এটা দায়িত্বশীলতার কোনো পরিচয় বলে আমরা মনে করি না। আপনি অন্যদের ক্ষেত্রে যখন জেনারেলি বলবেন, তো এক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলা এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। আসলে এদেশে আলেম সমাজ বা মাদ্রাসার ছাত্ররা তাদের কোনো ভুল হলে তাদেরকে যেভাবে দমন করা হয় বা তাদের অপরাধগুলোকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয়, অন্যদের ক্ষেত্রে সেটাকে অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাওয়া হয়। এই বৈষম্য, এই জুলুম দীর্ঘদিন থেকে দেশে চলে আসছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা প্রত্যেকটা মানুষকে বলবো দায়িত্বশীলতার পরিচয় দিতে এবং কোনো ক্ষেত্রে আইন যেন কেউ হাতে তুলে না দেয় সেদিকটাতে খেয়াল রাখতে। সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কর্তব্য যে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোনো অঘটন, কোনো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত কোনো কিছু যেন ঘটাতে না পারে, সেজন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে আগে ভাগে সতর্ক থাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ধর্ম অবমাননা করেছে, সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে তার উপরে চড়াও হয়েছে। অথচ ধর্ম অবমাননার ঘটনা যেন না ঘটে, তার জন্য কঠোর আইন, সেটার প্রয়োগ যদি থাকে, তাহলে সাধারণ মানুষ আর এই আইন হাতে তুলে নিয়ে আর এই ব্যাপারটাতে উৎসাহ দেখাতে পারে না। তো এই জন্য আমরা একদিকে এ ধরনের ঘটনা যেন কেউ না ঘটান, সে ব্যাপারে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল থাকার যেমন কথা বলবো। এ ধরনের ঘটনা যেরকম কখনো সমর্থনযোগ্য ঘটনা নয়, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে হতে হবে। আবার একইভাবে এখানে সরকার সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীলতার ব্যাপার আছে। সাধারণ মানুষকে কেউ সংক্ষুব্ধ করছে কিনা, সংক্ষুব্ধ পরিকল্পিতভাবে করার জন্য কাজ করছে কিনা, সে বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব তাদের। আর এভাবে মাদ্রাসার বিশেষ শিক্ষার্থীদেরকে চিহ্নিত করা এবং অন্যদের ক্ষেত্রে জেনারেলি উল্লেখ করা, এটা স্পষ্টত জুলুম। অনেক প্রতিবেশী নতুন ফোন কেনার পর আমার মাধ্যমে ফেসবুক পেজ খোলেন। আমি পেজ খুলে দেই এই শর্তে যে তিনি পর্দা বজায় রেখে শুধু রান্নার ভিডিও দিবেন, কিন্তু পরে তিনি শর্ত না মেনে ছবি ও গানের সাথে ভিডিও আপলোড করছেন। তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে আছে, তাকে না জানিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো যে আপনি তাকে পেজ খুলে ভালো কাজ করার জন্য উপদেশ দিয়েছেন, এটুকুর মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি যদি এটার কোনো অপব্যবহার করে, তার দায় তার উপরে বর্তাবে, আপনার উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনি সঠিক কাজ করার জন্য দিয়েছেন এবং তাকে ওসিয়ত নসিহত করে দিয়েছেন। এরপর তিনি রক্ষা করছেন না, সেটার দায় পরিপূর্ণভাবে তার। বিধায় আপনার এটা নিয়ে নিজের মধ্যে আর কোনো অপরাধ বোধ থাকা উচিত নয়। সেক্ষেত্রে প্রয়োজনে আপনি তাকে আরো নাসিহা করতে পারেন, আরো সতর্ক করতে পারেন। খুব জোরালো ভাষায় তাকে আপনি আহ্বান করতে পারেন, তিনি যেন হারাম থেকে ফিরে আসেন। এরপরে প্রশ্ন, দুধ ভাইয়ের বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। যে মহিলা দুধ পান করেছি তার বড় ছেলের সাথে বিয়ে হচ্ছে। একই সময় যার সাথে পান করেছি তার সাথে নয়। বিষয়টি নিয়ে আমার মধ্যে সংশয় আছে, উত্তর জানিয়ে চিন্তামুক্ত করবেন। যদি আপনি কারোর সাথে দুধ পান করে থাকেন কোনো মায়ের, তাহলে সেক্ষেত্রে ওই মায়ের দুধ আগে বা পরে যারা পান করেছে তারা সবাই আপনার দুধ ভাই হিসাবে বিবেচিত হবে। বিধায় এই যে দুধ ভাই বা দুধ বোনের সম্পর্ক, এটা হওয়ার জন্য একসাথে দুজন পান করা জরুরি না। হতে পারে তিনি 10 বছর আগে একই মায়ের দুধ পান করেছেন, তিনিও আপনার দুধ ভাই হিসেবে বিবেচিত হবেন। সেজন্য এই ব্যক্তির সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, যেহেতু দুধের সম্পর্কটা রক্তের সম্পর্কের মতো। বিধায় আপনার আপন ভাইয়ের সাথে বিবাহ যেমন নাজায়েজ এবং অবৈধ, বাতিল, ঠিক একইভাবে এই দুধ ভাইয়ের সাথেও আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়।
ইদানিং অনেক তরুণ রাজনীতিক ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করছে। অর্থের বিধান কি? এটা কি সাদাকা না হাদিয়া? এ টাকা প্রার্থী কোন কোন খাতে খরচ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে খরচ করতে পারবেন না? একদিক থেকে এটা তো পজিটিভ যে তরুণ রাজনীতিক হোক আর প্রবীণ রাজনীতিবিদ হোক, তারা তাদের উপার্জনের পথটা একদম স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার হওয়া দরকার, ট্রান্সপারেন্স হওয়া দরকার, যাতে করে সাধারণ মানুষ আস্থা অর্জন করতে পারে এবং তাদের নির্বাচনী খরচ বহন করতে গিয়ে যাতে কোনো অন্যায় অনাচারের পথ তাদেরকে মানাতে না হয়। এটা মৌলিকভাবে তো ভালো জিনিস। তবে যে যেখানে দান করাটাকে মুনাসিব মনে করবেন, তিনি যদি মনে করেন তার এই দানের মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি আশা করেন, একটি ভালো কাজে তিনি শরিক হলেন এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন সে আশা করেন, তাহলে তো এটা সওয়াবের বিষয় হতে পারে। এখন আপনি কোথায় দিচ্ছেন, কোথায় দিয়ে কি আশা করছেন, সেটা এখানে গুরুত্বপূর্ণ। যদি আপনার দেওয়ার জায়গাটা সঠিক থাকে, আশাও আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশাটাই শুধু করেন, অন্য কিছু না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য সওয়াবের কারণ হতে পারে। এবং সাদাকা এবং হাদিয়া যে নামেই আপনি নামকরণ করেন না কেন, উভয়টাই এখানে খাটবে এবং উভয়টারই বিনিময়ে আপনি পেতে পারেন। যদি ওই যে আপনি যেখানে দিচ্ছেন সেটা আসলে উপযুক্ত খাত এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই দিয়ে থাকেন। এই দুটি বিষয় যদি আপনি নিশ্চিত করতে পারেন। তবে যাকাতের অর্থে এখানে দেয়া যাবে না এবং যিনি গ্রহণ করবেন তিনি মানুষের কাছে যেই কাজে খরচ করবেন বলে কমিটমেন্ট দিয়ে টাকা নিবেন, সেই কাজেই তাকে খরচ করতে হবে। তিনি অন্য কাজে খরচ করতে পারবেন না। ধরুন নির্বাচন পরিচালনার জন্য তার নির্বাচন পরিচালনার নেসেসারি যে খরচ, সেই নেসেসারি খরচে তিনি এটি ব্যয় করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার একটা অনলাইন শপের অ্যাকাউন্টে বিভিন্ন ভাউচার ছিল, যেগুলো এপ্লাই করলে মূল্য ছাড় পাওয়া যায়। আমি এক ব্যক্তির জন্য সেই ভাউচার এপ্লাই করে পণ্য অর্ডার করি। এতে ৳৫০ অতিরিক্ত ছাড় পাই। তা রাখা কি আমার জন্য জায়েজ হবে? উত্তর হলো, যেকোনো অনলাইন শপে যে ডিসকাউন্ট ভাউচার আছে সেটি বিনিময়যোগ্য কোনো বিষয় নয়। বিধায় আপনার ভাউচার এপ্লাই করে তৃতীয় কাউকে যদি কিছু কিনে দেন, তাহলে ছাড়ের অংশটা তারই অধিকার হিসাবে বিবেচিত হবে, এটি আপনার নেওয়ার অধিকার থাকবে না। ফলে আপনি চাইলে যেটি করতে পারেন সেটা হলো যে, তৃতীয় যাকে আপনি কিনে দিচ্ছেন তার সাথে এই সমঝোতায় আসতে পারেন যে, তোমাকে আমি অমুক অনলাইন শপ থেকে আমার দায়িত্বে আমি এই জিনিসটা কিনে দিতে পারি, তুমি আমাকে ৳৩০০ দিবা। আমি ৳২৫০ কিনে তোমাকে ৩০০ দিব, অথবা যে দামে পারি কিনে দিব। আমি এটা কিনে দেবো এখান থেকে, তুমি আমাকে ৳৩০০ দিবা। অথবা আমি ৳২৫০ কিনবো, ৳৫০ আমি রাখবো। ৳৬০ আমি রাখবো। এরকম যদি তার সাথে চূড়ান্ত করে নিতে পারেন, তাহলে আপনি ওখান থেকে কিনে কেমন যেন আপনি ৳৫০ তাকে সেল করলেন এবং অতিরিক্তটা আপনি তখন রেখে দিলেন।